আগে যেইখানে 10 টাকা চাঁদাবাজি জোরসে চাঁদা দেওয়া লাগতো এখন সেইখানে দেওয়া লাগে 40 টাকা, অনেক জায়গায় 100 টাকাও দেওয়া লাগে। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে চাঁদাবাজদের ব্যাপারে। সারের যে টেন্ডার হয় এই টেন্ডারবাজদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আসতে হবে। আমাদের কুলা চালন থেকে শুরু করে কৃষক যে খেতে লাঙল দেয়, আপনি আমি হয়তো খুব আনন্দ নিয়ে 1 ঘন্টার জন্য আজকে এখানে একটা লাঙল কাঁধে নিয়ে একটা র্যালি করেছি, অথচ কৃষক এই রোদ্রের মধ্যে দিনের পর দিন অনেক সময় গরু এভাবে নিজেও সেই লাঙলের জোয়াল নিজের কাঁধে নিয়ে নেয়। তো বিগত বছরগুলোতে আমরা দেখছি আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলোকে নাই করে দিয়ে এলিট ক্লাসের ঐতিহ্যগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। বাঙালি মুসলমান বাংলাদেশি জনগণ, বাংলাদেশি কৃষক তার জীবদ্দশায় কোনোদিন সে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইতে পারে না সকালবেলা, কারণ তার ইলিশ মাছ কিনবারই কোনোদিন সামর্থ্য হয় নাই। সে মরিচ পোড়ার পান্তা ভাত খায়া, আমরা তো গরম ভাবে পানি দিয়ে এরপরে পান্তা ভাত খাই, আর তারও পান্তা ভাত খাই হচ্ছে রাতের বেলা যে খাবারটুক থেকে যায় ওই খাবারটুকু পানি রেখে যাতে সকালবেলা খেতে নিতে এই জন্য। সুতরাং এই যে কৃষককে কেন্দ্র করে আমাদের যে পহেলা বৈশাখ, আমাদের যে উদযাপন, যদি এই কৃষকের কাছে তার ন্যায্যতা আমরা পৌঁছাইতে না পারি তাহলে আসলে আমরা আজীবনই এই হোলি করবো, কিন্তু এই যদি আপনার জনগণের কোনো ফায়দা হবে না। আমাদের আজকের এই প্রোগ্রামে মূলত নতুন প্রজন্মের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা 100-র অধিক বাংলাদেশি সংস্কৃতির উপকরণ নিয়ে আজকের এই র্যালিটি সম্পন্ন করেছি। যেই র্যালিতে মাছ ধরার ঝাঁকি জাল, খুসনা, চাই, বুসনা, বড়শি থেকে শুরু করে এমন কিছু নাই যেই পোস্টটা দিয়ে আমরা মাছ ধরে সেগুলো ছিল না। আগামী পহেলা বৈশাখের আগে আমরা যদি এই জায়গাগুলোতে সঠিকভাবে ম্যাপ করতে না পারি তাহলে ম্যাপ করবার জায়গাই থাকবে না, ওই জায়গাগুলোই হারাই যাবে। সুতরাং আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এটা শুধুমাত্র ইনকিলাব মঞ্চে রক্ষা করবার দায়িত্ব না, এইটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই, নিজস্ব সংস্কৃতির একজন প্রচারক হই, নিজস্ব ইতিহাস ঐতিহ্য তুলে ধরবার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকে, এটাই কেবলমাত্র আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে চাঁদাবাজদের ব্যাপারে। সারের যে টেন্ডার হয় এই টেন্ডারবাজদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আসতে হবে। আপনি ভাবেন যে একজন জেলে 2টি ইলিশ মাছ পাইলে সেই 2টি ইলিশ মাছ বিক্রি করে দিয়ে এরপরে চাল কিনে ঘরে ফেরে। আমাদের উৎসবগুলো যেন হয় আমাদের যারা কৃষক রয়েছে, জেলে রয়েছে, মুচি রয়েছে, কামার রয়েছে, এই প্রত্যেকটা শ্রেণীজীবী মানুষকে কেন্দ্র করে, কোনোভাবেই যাতে তাদেরকে বাদ দিয়ে আমরা এলিটপনার যে উদযাপন সেটা যাতে আমরা না করি। শহীদ উসমান হাদি সাংস্কৃতিক লড়াই করতে করতে তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা যদি এই সিলসিলা জারি করে রাখতে না পারি তাহলে আগামীর বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে পারে যেটা আসলে আমাদের স্বার্থের বাইরে চলে যেতে পারে। আপনি দেখেন গত জুলাই আমরা মনে করছিলাম না যে বাংলাদেশে তাহলে ভালো হয়ে যাবে। আগে যেইখানে 10 টাকা চাঁদাবাজি জোরসে চাঁদা দেওয়া লাগতো এখন সেইখানে দেওয়া লাগে 40 টাকা, অনেক জায়গায় 100 টাকাও দেওয়া লাগে। সুতরাং আমরা আসলে মানে জুলাই পরবর্তী সময়ে আসলে বাংলাদেশ কি পারে এইটা হচ্ছে ফ্যাক্ট। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।